মুজাসসাম সরকারে দো আলম আহমেদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শান ও মর্যাদা, এর সাথে সর্বোচ্চ আদব, সর্বোচ্চ প্রেম, সর্বোচ্চ মর্যাদা সম্মান আল্লাহর হাবিবকে দিতে হবে। সর্বোচ্চ আদব আল্লাহর হাবিবের সাথে দেখাতে হবে। কারণ হলো আল্লাহ পাকের পরে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদা তিনি পাওয়ার অধিকার রাখেন এবং সর্বোচ্চ আদব ওনার সাথে দেখাতে হবে। এর ব্যতিক্রম হলে ঈমান নষ্ট হয়ে যাবে। গত জুমায় আমরা যে আলোচনা করেছিলাম সেটা দু একটা পয়েন্ট মনে করে দিচ্ছি। এরপরে আজকে আরো কিছু আল্লাহর হাবিবের শানে আদব কেমন হওয়া উচিত এই বিষয়ের উপরে কিছু আলোচনা আমরা করব, শুনবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নাম্বার আদবের ক্ষেত্রে বলেছিলাম আল্লাহ পাকের কোরআনের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখে কোনোভাবেই অগ্রসর হওয়া যাবে না। আল্লাহর হাবিবের ক্ষেত্রে কোনোভাবেই আল্লাহর হাবিব থেকে অগ্রসর হওয়া, কোন বিষয়ে যদি মনে হয় আপনার কাছে আপনি আরো বেশি বুঝেন, বেশি ভালো জানেন, বেশি প্রেম ভালোবাসা অন্যজনের যদি উতলায়া পড়ে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমানের সমস্যা আছে। কারণ সর্বোচ্চ প্রেম ভালোবাসা, এমনকি নিজের জানের চেয়েও আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের চেয়ে কোনো কিছুকে সামনে মর্যাদা দেওয়া যাবে না। তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখে কোনো কিছুকে তুমি অগ্রাধিকার দিতে পারবে না। এটা এক নম্বর আদব। দুই নম্বর আদব হলো আল্লাহর হাবিবের দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, আল্লাহর হাবিবের আওয়াজের উপরে আওয়াজ করবা না। একে অপরের সাথে যেভাবে কথা বলো, আল্লাহর হাবিবের সাথে সেভাবে কথা বলো না। যদি আল্লাহর হাবিবের ক্ষেত্রেও সেভাবে কথা বলো, তাহলে তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা এটা অনুভবও করতে পারো। দুই নাম্বার আদব, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। এটা আল্লাহর হাবিবের জীবদ্দশায় হোক, তার ইন্তেকালের পরে হোক। এখনো আল্লাহর হাবিবের দরবারে গেলে বিনয় নম্রতার সাথে আস্তে আস্তে কথা বলে। তিন নাম্বার আদব হলো আল্লাহর হাবিবকে শুধু তার নাম মুবারক দিয়ে ডাক দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের শুধু নাম মুবারক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ডাক দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া আদম, হে আদম। মুসা আলাইহিস সালাম কেউ আল্লাহ ইয়া মুসা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, ইয়া ইব্রাহিম বলেছেন। কিন্তু আপনি কোরআনে তন্ন তন্ন করে খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমস্ত নবীদের নাম নিয়ে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর শুধু নাম মুবারক নিয়ে একবারও ডাক দেন নাই। যেখানেই নবীর নাম উল্লেখ করেছেন সেখানেই নবীর আরেকটা গুণ উল্লেখ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে নবীর নাম আছে সেখানে রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করে বলেছেন রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল পেঁচানেওয়ালা, হে চাদর পেঁচানেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আদর করে ডেকে কোথাও আল্লাহর হাবিবের নাম মুবারক নিয়ে আল্লাহ ডাক দেন নাই। আপনার আমার কত বড় সাহস হবে দয়াল নবীর নাম মুবারক নিয়ে ডাক দিতে। এজন্য আমরা সব সময় বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আপনি যে নবী হাবিব আল্লাহ, আপনার উসিলায় নব সংসার। ওগো আসিলেন নবী গো বাশার আকার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্য নবীর সাহাবীরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবীরাও নবীর ক্ষেত্রে বলতো ইয়া রাসূলুল্লাহ। নবীর আত্মীয় স্বজনরাও কোনদিন নবীকে আত্মীয় স্বজন হলে ভাই বেরাদর বন্ধু খালু ফুফু মামা এরকম বিভিন্ন ভাবে ডাকে, কিন্তু দয়াল নবীকে সবাই বলতো রাসূলুল্লাহ। এজন্য নবীর নাম মুবারক নিয়ে ডাক দেওয়া এটা বেয়াদবি। যখনই নবীর নাম আসছে সেখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন রাসূলুল্লাহ। আর যারা নবীর নাম মুবারক নিয়ে ডেকেছেন আল্লাহ তাদেরকে বলেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলেন আপনার হুজরা শরীফের পিছন দিকে কারা ডাকে? আপনার হুজরা শরীফের পিছন দিক থেকে কাফের মুনাফিকরা আপনাকে ডাকে। ইয়া রাসূলুল্লাহ আকসারুহুম লা ইয়াকিলুন, তারা হলো ব্যাককেল। তারা কি? ব্যাককেল, তাদের জ্ঞান নাই। আপনার হুজরা মুবারকের পিছন দিয়ে আপনার নাম নিয়ে যারা ডাকে তারা বেয়াদবি করে, তাদের আকল নাই। আমার আল্লাহর হাবিবের আদবের ক্ষেত্রে এত সতর্ক করেছেন, যখনই কেউ আল্লাহর হাবিবের সামনে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করত আল্লাহ পাক তৎক্ষণাৎ কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিত, সাবধান করত। তাহলে আমরা পাইলাম কি? আল্লাহর হাবিবের শুধু নাম মোবারক নিয়ে ডাক দেওয়া এটা বেয়াদব। আমরা 3টা পয়েন্ট পেয়েছি। একটা হলো কি, আপনারা একটু মনোযোগ অন্যদিকে নিয়ে যাচ্ছেন, আলোচনা অগোছালো হয়ে যাবে, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ
এক নাম্বার হলো নবীর আগে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। দুই নাম্বার হলো নবীর দরবারে উচ্চ আওয়াজ করা যাবে না। তিন নাম্বার হলো নবীকে শুধুমাত্র নবীর নাম মোবারক নিয়ে শুধু নাম দিয়ে ডাকা যাবে। চার নাম্বার দয়াল নবীর নাম মোবারক নেওয়ার সাথে সাথে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। নবীজির নাম মোবারক নিলেন, দুরূদ শরীফ পড়লেন না, হবে না। নবীর নাম মুবারক নিলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বখিল, যার সম্মুখে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু আমার উপরে দুরূদ শরীফ পড়ল না। এজন্য সব সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবীর নাম আসবে সেখানে দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? নবীর নাম মোবারক বেশি বেশি পড়ে মুহাদ্দিসিনে কেরাম, যারা নবীজির হাদিস পড়ে তারা বেশি বেশি বারবার প্রত্যেকটা হাদিসে নবীজির নাম আসে। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিবের নাম বেশি বেশি মুহাদ্দিসিনে কেরাম নেয়, তাই দয়াল নবীজির তারা সবচেয়ে বেশি নিকটে কাছে। আল্লাহ রাসূল বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি কাছে থাকবে যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়েছে। মানে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত নবীজির কাছে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি পড়া লাগবে। আর বিশেষ করে নবীজির নাম মোবারক আসলে সাথে সাথে কি করতে হবে? সাল্লাল্লাহু। সবাই বলেন দুরূদ শরীফ অনেকে পড়তে পারে না। নবীজির নাম মোবারক নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ করে পড়তে পারে না। নবীর উম্মত বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির নাম মুবারক শুনলে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনি দোয়া করলেন আল্লাহর কাছে, চাইলেন, কিন্তু দুরূদ শরীফ পড়েন নাই, দোয়া কবুল। আল্লাহর হাবিবের এত মর্যাদা, এত সম্মান যে আপনি দুরূদ শরীফ পড়বেন আল্লাহর হাবিবের উপরে, আপনাকে রহমত নাজিল করবে আল্লাহ রাব্বুল আলামিন। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে
আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। একবার দুরূদ শরীফ পড়লেন মাত্র, রহমত নাজিল কয়বার? শুধু 10 বার রহমত নাজিল হবে এতটুকুই নয়, একবার দুরূদ শরীফ পড়লে মুমিনের যে মর্যাদা তার 10টা গুণ, 10টা তবকা, 10টা স্তর বেড়ে যায়, 10 গুণ মর্যাদা বেড়ে যায় একবার দুরূদ শরীফ। শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ ক্ষমা করে দেন। আপনি একবার দুরূদ শরীফ পড়লেন, 10 বার রহমত নাজিল হলো, 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল, আপনার 10টা মর্যাদা বেড়ে গেল। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। দুরূদ শরীফ পড়া লাগবে কি লাগবে না? যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই নবীর কাছে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা করে দুরূদ উম্মি প্রতিদিন 100 বার করে শোয়ার আগে পাক পবিত্র বিছানায় ডান দিক হয়ে শুয়ে 100 বার পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়ে ডান দিক হয়ে শুইবেন, একদিন না একদিন আল্লাহর হাবিবের জিয়ারত নসিব হয়ে যাবে। এজন্য নবীজির প্রেম, নবীজির ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। তাহলে বিশেষ করে জুমার দিন, জুমার রাত্র আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, উম্মত জুমার দিন আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আমি রাসূলের কাছে তোমাদের দুরূদ পৌঁছে যায়। এজন্য জুমার দিন বেশি বেশি করে, আর অন্যান্য দিন বিশেষ করে যদি কেউ পারেন 1000 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। এটা ছাড়া যাবে না, দুরূদ শরীফ ছাড়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা আমলের আগে পরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা, এটা হলো নবীর সামনে আদব, নবীর নাম মোবারক আসলে দুরূদ শরীফ পড়তে হবে। 5 নাম্বার, এগুলো 4 নাম্বার গেছে। 5 নাম্বার হলো নবীজির শানে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যেটা নবীজির শানে বেয়াদবি হয়, তুচ্ছ তাচ্ছিল্য হয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ সাবধান করে দিয়েছেন যে আল্লাহর হাবিবকে রাইনা শব্দ বলে তোমরা ডাকবে না, আল্লাহর হাবিবকে বলবা উনজুরনা। রাইনা মানে হলো আমাদের দিকে তাকান, কিন্তু ইহুদিদের কাছে অর্থ হলো আমাদের রাখাল। এজন্য আল্লাহ মুমিনদেরকে জানায়া দিলেন, মুমিন রে তোমরা তো নবীজিকে বলো আমাদের দিকে তাকান, কিন্তু এই শব্দের অর্থ ইহুদিরা করতেছে আমাদের রাখাল। সুতরাং এই শব্দটা ব্যবহার করা যাবে না। তোমরা রাইনার পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করো, সেটা হলো উনজুরনা। কি শব্দ? উনজুরনা। আজকে এত শব্দ হইতেছে কেন? এলোমেলো সবকিছু, বাইরে কি একটা শব্দ? সালাতু সালাম গো আমার দরুদ সালাম কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম তোমরা যদি যাও গো মদিনায়। আরে মদিনা শরীফের মাঝে সুন্দর একটি বাগান আছে গো, মদিনা শরীফের মাঝে সুন্দর একটি বাগান আছে গো, সেখানে শুয়ে আছেন
শুয়ে আছেন আমার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি সালাতু দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবায়ে কেরাম দয়াল নবীর শানে যখন কোনো কথা বলতেন, নবীর কাছে কিছু জানতে চাইতেন, প্রথমেই গিয়া বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জীবন আপনার কদমে কুরবান হোক। সাহাবায়ে কেরাম নবীর শানে কথা বলতে এরকম আদব বজায় রেখে কথা বলতেন। যেদিন ওই আয়াতখানা নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির আওয়াজের চেয়ে আওয়াজ বড় করবা না, তারপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসফিস করে কথা বলতেন, এমনকি তার কথা জানার জন্য আবার কথা জানতে জিজ্ঞাসা করা লাগতো। এটার নাম হলো আদব। নবীর শানের সর্বোচ্চ আদব দেখাইতে হবে। আমরা 5 নাম্বার পয়েন্টে আছি, মনে আছে? 1 নাম্বার হলো নবীর যে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, নবীর থেকে কোনো কিছুকে অগ্রাধিকার দেওয়া যাবে না। 2 নাম্বার পয়েন্ট হলো নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। 3 নাম্বার পয়েন্ট হলো নবীকে শুধু নবীর নাম মোবারক নিয়ে ডাকা যাবে না। তারপরে কত নাম্বার? 4 নাম্বার পয়েন্ট কি? 4 নাম্বার না 5 নাম্বার পয়েন্টে আছি আমরা? 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হলো এই মাত্র বলছে, ভুলে গেছেন আপনারা, নবীর নাম মোবারক নিলে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। 5 নাম্বার পয়েন্ট হলো এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না যে শব্দটা নবীর শানে বেয়াদবি হয়। বর্তমান যুগের ওয়াইজরা নবীর শানে এমন এমন বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে, এর কারণ হলো তার মধ্যে আদব নাই, এর কারণ হলো তার মধ্যে নবীর মহাব্বত নাই। তারা দলকে ভালোবাসে, দলের কারণে ইসলাম মানে, আসলে নবীকে ভালোবাসে না। নবীকে ভালোবাসলে নবীর শানে সর্বোচ্চ আদব বজায় রেখে কথা বলতো, ঠিক কিনা? নবীর শানে আদব দিয়ে কথা বলতে হবে। আমি অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ ওনার একটা ওয়াজে শুনলাম, উনি বলতেছেন আমি এক মৌলবীর সাথে বাহাস করেছি, তিনি সাব্যস্ত করতে চাচ্ছেন নবী আমার মতো মানুষ। তো এই কথাটা সাব্যস্ত করতে গিয়ে সে বলে, তো নবী যদি আমাদের মতো মানুষ না হয়, তাহলে কি তিনি গরু? জোরে বলেন না? এরকম বেয়াদব আছে না নাই? হুজুর এই কথাটা যখন বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাদের মাথার মধ্যে কি গোবর নাকি আল্লাহ তাদের কি বলেছে, মানে আল্লাহ তাদেরকে কি করেছে, তাদের কপাল পোড়া যে তারা আসলে সত্যটা চিনতে পারে। বর্তমানে এই যুগে এরকম একজন নাদান আছে, কপাল পোড়া। কিছুদিন আগে সে বলেছে যে নবীজি আমাদের মতো বলতে নবীজি আবু জেহেলের মতো। আপনারা এখন দেখেন, এই কয়েকদিন আগের কথা, আমাদের এই বাংলাদেশে বসবাস করে, সে বলতেছে নবী আবু জেহেলের মতো। আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ এজন্যই বলেছেন একাধিকবার, একবার দুইবার না, কোরআনে ভরপুর নবীর শানে কথা বলতে লাগাম দিয়ে কথা বলো, চিন্তা করে কথা বলো। সে আল্লাহর হাবিবের শানে কত বড় বেয়াদবিটা করলো। এটা কেন করলো? সে বলতে চায় নবী বাশার। তো নবী বাশার বলতে গেলে কি এটা বলতে হবে?
নাউজুবিল্লাহ বলেন। বাশার তো আমরাও মানি, নবীজি ইবনে আদম, আদম সন্তান, এটা আমরাও মানি, সবাই মানে। নবীজিকে যদি কেউ আদম সন্তান না মানে তাইলে তো সে ইমানদার থাকে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে পাঠিয়েছে মানুষ হিসেবে, কিন্তু তোমার মতো আর আমার মতো না তো, কি বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ পাক এখানে যেমনি ভাবে নবীকে বাশার বলেছেন, আবার এই কোরআনের অন্য জায়গায় নবীর মর্যাদার আলোচনা করেছেন, ঠিক কিনা? আবার হাদিস শরীফে নবীজি বলেছেন আমার মতো কে আছো, আমার মতো কে আছো, মানে তোমরা কেউ আমার মতো না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন মিলাইবেন দুইটা দিক মিলান। একটা দিক হলো ইবনে আদম নবী, বনি আদম, এটা ঠিক আছে। আরেকটা দিক হলো তিনি সকলের ঊর্ধ্বে, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি তাকে বলেন তাহলে বলতে হবে মহামানব, ঠিক কিনা বলেন? কি বলতে হবে? মহামানব, শ্রেষ্ঠ মানব, তার মতো আর কোন মানব নাই। সৃষ্টির মধ্যে তিনি অতুলনীয়, তার কোনো তুলনা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর ক্ষেত্রে শব্দ চয়নের সর্বোচ্চ সতর্কতা। ওই দিন আমি এটা শোনা চিন্তা করলাম, যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ হইতো, আর যদি বলতো তার ফয়সালা করেন, ওমর বলতো দাঁড়াও, তলোয়ারটা নিয়ে আস। বিচার মানে না। এক ব্যক্তি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, রাসূলুল্লাহ বিচার করেছেন, হ্যাঁ, তো আল্লাহর হাবিবের পরে আমি বিচার করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে এই বিচার আল্লাহর হাবিব করেছেন? বলেছে হ্যাঁ। তুমি দাঁড়াও, আমি ফয়সালা করতেছি। তারপরে নিয়ে এসে গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহর হাবিবকে চেয়ে বেশি কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে একটা ঘটনা শুনেন, আল্লাহর হাবিবকে কেউ কটু কথা বললে তার প্রতি উত্তর করতেন আল্লাহ রাব্বুল আলামিন। কে করতেন? এখন কটু কথা বলে, কিন্তু কোরআন তো নাজিল হয় না। এখন হয়? কোরআন নাজিল তো বন্ধ হয়ে গেছে। যদি এখনো কোরআন নাজিল হইতো তাহলে তাদের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন। ওয়ালিদ ইবনে মুগীরা, নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। তিনি ছিলেন অনেক ধনাঢ্য ব্যক্তি, কাফেরদের মধ্যে অনেক ধন সম্পদ তার। মক্কা থেকে তায়েফ পর্যন্ত তার জায়গা জমির কোনো অভাব নাই, মাইলের পর মাইল। সকল মৌসুমে তার সম্পদ ভরপুর। ওয়ালিদ ইবনে মুগীরা, সে নবীকে বিভিন্ন কটু কথা বলতো। একদিন কিন্তু সে এটা জানতো যে আল্লাহর হাবিব কখনো মিথ্যা বলে না। মক্কার কাফেররা এসে বলল, সামনে মেলা হবে, মেলাতে লোকজন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি বলা যায়? তিনি বললেন যে তাকে নিয়ে তো কিছুই বলা যায় না, কারণ তাকে যদি বলি কবি, এটাও হয় না, তাকে যদি বলি মিথ্যাবাদী, এটাও হয় না। সুতরাং তাকে বলতে পারো জাদুকর, কারণ হলো তার কোরআন তেলাওয়াত জাদুর মতো কাজ করে। এই ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর হাবিবের সামনে বলেছিলেন আল্লাহর হাবিব হলো পাগল। নাউজুবিল্লাহ বলে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। কোরআনে কারীমের সূরা কলমের মধ্যে আল্লাহর হাবিবকে তিনি একটা দোষ বলার কারণে আল্লাহর হাবিবকে শুধু মাজনুন বলেছিলেন, পাগল বলেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা দোষ বর্ণনা করেছেন। কয়টা? 10টা। একটা আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আল্লাহ পাক তাকে 10টা দোষ কোরআনে বলে দিয়েছে। এবং ওয়ালিদ ইবনে মুগীরা 9টা দোষ তার নিজের মাঝে খুঁজে পেল। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন
10টা কথার মধ্যে 9টা আমি পেয়েছি, কারণ এই 9টা দোষ আমার মধ্যে আছে। কিন্তু 10 নাম্বারের যে দোষটা, এটা আমার মা ছাড়া কেউ জানে না। এই দোষটার কথা আল্লাহ সূরা কলমের প্রথম দিকেই বলেছেন, 13 নাম্বার আয়াত, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে ইবনু জিনা। জানিম মানে ইবনু জিনা মানে যার সন্তান, অবৈধ সন্তান। আল্লাহ কোরআনে তাকে অবৈধ সন্তান ঘোষণা দিয়েছেন। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, 9টা গুণ, 9টা দোষ আমার বর্ণনা করা হয়েছে, 9টার 9টাই আমার মধ্যে আছে, আমি জানি। কিন্তু 10 নাম্বারটা আমার মা ছাড়া কেউ জানে না। ওয়ালিদ ইবনে মুগীরা মায়ের কাছে গিয়া বলে, মা, একটা সত্য কথা আজকে তোমাকে বলতে হবে। এই সত্য কথাটা যদি তুমি গোপন করো গো মা, তাহলে তলোয়ার দিয়া তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আজকে তোমাকে বলতেই হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সত্য বলেছে না মিথ্যা বলেছে আমি যাচাই করতে চাই। তিনি বলেছেন, আমি নাকি অবৈধ সন্তান, আমার নাকি বাবা মুগীরা নয়, আমার বাবা নাকি অন্য কেহ। মা, এটার সত্য কোনটা সেটা আজকে তোমাকে বলতেই হবে। মাগো, তুমি যদি না বলো তাহলে আজকে তোমার গর্দান আমি উড়াইয়া দেব। মা ভয়ে ভীতু হয়ে গেছে। এবার মা ভয়ে ভয়ে বলতেছে, বাবা সত্য কথা বলবো, শোনো, সত্য শুনে রাখো, তোমার বাবা ছিল নপুংস। কি? তোমার বাবা ছিল নপুংস, পুরুষত্ব তার ছিল না, কিন্তু তার সম্পদ ছিল অঢেল, প্রচুর সম্পদের মালিক ছিল তোমার বাবা। এখন কথা হলো, আমাদের মৃত্যুর পরে এই সম্পদ কে খাবে? এজন্য আমি আমি একজন রাখালের সাথে অবৈধ কাজ করি, আর যার কারণে তুমি আমার সন্তান হয়েছো। বলেন না? এইবার আল্লাহ এই দোষ কোরআনে বর্ণনা করেছেন, সত্য না মিথ্যা আল্লাহ জানেন কি জানেন না? এজন্য উলামায়ে কেরাম বলেন, যারা নবীর শানে বেয়াদবি করতে থাকে, মনে রাখবা তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে। কারণ নবীর শানে বেয়াদবি যার মধ্যে আদব আছে, তার মধ্যে নবীর শানে বেয়াদবি নাই। যে বৈধ মায়ের সন্তান, যারা হালাল খাবার খেয়ে বড় হয়, তারা কখনো নবীর শানে বেয়াদবি করতে পারে না। যার জন্মটা অবৈধ, সেই নবীর শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে। নবীর উম্মতের জন্য এত দরদ, আল্লাহ কোরআনে কারিমে বারবার উম্মতের প্রতি তার যে দরদ, একথা আল্লাহ বলতে গিয়ে বলেছেন, নবীজি হলেন রাউফুর রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। হায় হায়, আমার আল্লাহ বলেন, তোমাদের মাঝে একজন রাসূল এমন আসছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, কিন্তু তার ব্যাপারে আল্লাহ বলতেছেন আজিজুন আলাইহি মা আনিতুম। মা আনিতুম মানে তোমাদের দুঃখ কষ্ট, মা আনিতুম তোমাদের দুঃখ কষ্ট আল্লাহর হাবিবের জন্য বড় বেদনার কারণ, বড় কষ্টের কারণ। মানে উম্মতের বেদনায় নবীজি ব্যথিত হন, উম্মতের কষ্টে নবী কষ্ট পান। এজন্য আল্লাহ বলেন কোরআনে কারিমে, তোমাদের ব্যথা, তোমাদের কষ্ট যিনি সবচেয়ে বেশি অনুভব করেন, আজিজ, তিনি সবচেয়ে বেশি ব্যথিত হন, সবচেয়ে বেশি কষ্ট পান। এরপরে আবার বলেন হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম, তোমাদের সব সময় ভালো চান, সব সময় কল্যাণ চান, সব সময় আমার উম্মত ভালো কাজ করুক, আমার উম্মত কাল হাসরের ময়দানে সবার থেকে সেরা হোক। আজিজুন আলাইহিম মা আনিতুম হারিসুন আলাইকুম। এরপরে আমার আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রাহিম,
বিল মুমিনিনা মানে মুমিনদের উপরে দয়াল নবী হলেন রউফ রাহিম। রউফ মানে হলো করুণাশীল করুণাময়, আর রাহিম মানে হলো দয়ালু দয়াশীল। দয়াল নবী করুণা করেন উম্মতের প্রতি, দয়াল নবী দয়া দেখান উম্মতের প্রতি। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা বলি দয়াল নবী। কি বলি? দয়াল নবী অধমের ভুইলা যায় না, দয়াল নবী অধমের ছাইরা যায়, দয়াল নবী অধমের ভুইলা যাইও না, দয়াল নবী অধমের ছাইরা। নিদান হাসরের দিনে কে তরাইবে তুমি বিনে, নিদান হাসরের কে তরাইবে তুমি বিনে, সেদিন রেহাই পাই গো যেন ভুইলা যাইও না, সেদিন রেহাই পাই গো যেন ভুইলা যাইও না, দয়াল নবী অধমের ছাইরা যাইও না, দয়াল নবী অধমের। এই জন্য নবীর প্রেমের আলোচনা যেখানে হয়, নবীর আদবের আলোচনা যেখানে হয়, সেখানে থাকবেন। রাজি আছেন? দেখি হাত তুলে দেখান কে কে রাজি। নারে তাকবীর, নারে রিসালাত। এখন বলেন, মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে সবসময় আসবেন কিনা? এই মসজিদের সাথে সম্পর্ক রাখবেন? এই মসজিদে নবীর প্রেমের আলোচনা চলুক, আপনারা চান? এই আলোচনা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, চান আপনারা? এখন এই মসজিদের জন্য তাইলে কিছু দিতে হবে। নবীর প্রেম ভালোবাসা একটা দাবি আপনাদের কাছে করব, আপনারা রাখবেন? আওয়াজ কমে গেলে তো হবে না, প্রেমের জোশ তো থাকতে হবে। একটা কথা বললে রাখবেন আপনারা? আমাদের এই মসজিদে স্টাফদের বেতন প্রায় 60,000-এর উপরে, প্রায় 63 না 64,000, 70,000-এর মতো। মসজিদের কারেন্ট বিল সহ সবকিছু মিলে 80,000-এর উপরে, প্রায় 90,000-এর মতো খরচ।